অগ্নিব স্যার এই হোটেলেই রয়েছেন, রুম নাম্বার 315। তোরা কি জানিস যে ওর জন্যই বিগ ব্রো এই বাড়ি ছেড়ে চলে গেছে? আচ্ছা তুই কি বুঝতে পারছিস না যে যা যা হচ্ছে সবকিছু ওর জন্য হচ্ছে? আমি সবার অভিযোগ মাথা পেতে নিতে পারি পাচক মশাই, কিন্তু আপনি আমায় ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে গেলেন, হোটেলে গিয়ে দিন কাটাচ্ছে। এই কষ্টটা মেনে নিতে পারছি না। আপনি তো আপনার মায়ের জন্য মন খারাপ করে আছেন পাচক মশাই। আপনি আজকে ফিরে আসবেন আমি জানি, আমি অপেক্ষা করব আপনার জন্য। দেখুন আমি অভ্যেসবশত আপনার কফির গরম জলটাও এনে রেখেছি, আমি আপনার বালিশ চাদরও দিয়ে দিচ্ছি। আমি জানি আপনি আসবেন পাচক মশাই, সব গুছিয়ে রাখি। ঠিক মতো সব না পেলে আবার রাগ করবেন, সব গোছানো থাকলো। আমি এ পাশ ফিরে শুলাম পাচক মশাই, যাতে ঘরে ঢুকে আপনাকে আমার মুখটা না দেখতে হয়, কিন্তু আমি অপেক্ষা করব আপনার জন্য। কেন আমার সাথে এটা করলি তুই? আমি তো তোকে রেসপেক্ট দিয়েছিলাম, তোর দায়িত্ব নিয়েছিলাম, অনেক অপছন্দ মেনে নিয়েও একসাথে কাটাচ্ছিলাম। নট ডান গোবর দেবী, নট ডান। আমার এক্ষুনি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আমায় ক্ষমা করে দিন না পাচক মশাই, আমায় দয়া করে ক্ষমা করে দিন। তুই যেটা করেছিস সেটা কি আদৌ ক্ষমা করার মতো? প্লিজ ক্ষমা চাস না। আমি অনেক কষ্টে নিজের মাথা ঠান্ডা করে বাড়িতে ফিরে এসেছি, আমায় একলা ছেড়ে দে, চলে যা প্লিজ, চলে যা। পাচক মশাই চাদরটা অব্দি সরিয়ে রেখেছে, যাদের চাদর চাই তোর সঙ্গে কথা বলতে হয়। আর কত স্কিম করবে কে জানে। এই গোবর দেবী, আমার চাদরটা
बातों को तेरी हम भुला ना सके কেন আমি বারবার গোবর দেবীর কথা ভাবছি? दिल में है जिंदा हर মা, মা প্লিজ তুমি ফিরে এসো, আমি নাজেহাল হয়ে যাচ্ছি। তোমাকে ছাড়া আর থাকতে পারছি না মা, প্লিজ ফিরে এসো। আমায় ক্ষমা করে দিন না পাচক মশাই, আমায় দয়া করে ক্ষমা করে দিন। তুই যেটা করেছিস সেটা কি আদৌ ক্ষমা করার মতো? তার মানে আপনি আসেননি পাচক মশাই? হ্যাঁ ঋতু বল। কথা আজকে কিন্তু গ্র্যাজুয়েশন ডে, কনভোকেশন মনে আছে তো তোর? ঠিক সময় পৌঁছে যাবি কিন্তু। মনে আছে। আমার থেকেও চোখ সরিয়ে নিতে হচ্ছে কথা। তুই তো আমার কাছে উদাহরণ, তুই অন্তত এইভাবে চোখ সরিয়ে নিস না। পাচক মশাইয়ের ভালো চাইতে গিয়ে খুব বড় ভুল করে ফেললাম রনি, এত বড় ভুল করে ফেললাম যে সেই জন্যই কাল বেরিয়ে গেলেন, এখনো বাড়ি ফিরলেন না। ফিরে আসবে দেখিস, রাগটা কমলেই অগ্নিদা ঠিক ফিরে আসবে, আর এটাও বুঝতে পারবে যে তোর কোনো দোষই নেই। এই কথা, আজ তো তোর জীবনের খুব বড় একটা দিন। আজকে কলেজে কনভোকেশন হবে, মানপত্র দেবে তোকে। আজকের দিনটা মন খারাপ করে থাকিস না রে, খুব খুব ভালো কাটা আজকের দিনটা। আমি না তোর জামা কাপড়গুলো বের করি, তৈরি হয়ে নে। আজ আমাদের সমাবর্তনে আপনি আসবেন না পাচক মশাই? আপনি না থাকলে যে আমার পরীক্ষাটাই দেওয়া হতো না। কি রে, এখনো চুপ করে বসে আছিস কেন? চ, তৈরি হয়ে ঠাকুর ঘরেও যেতে হবে। দে।